কুটির মশা আর রাস্তা বাদে গজার মুতা কাইডা থইছে আর মুতাটা উল্টা না আমি গজর কাছে মুতা না গো আমি এলো কর্ণধর মাঝি পাজি মাঝি গো পাজি না ও সারা ও আবার একটু উপর কইরা করবি তাহলে কি কথা না কথা ছাই দিল কে রে উপর করে করমু উপকার করমু আরে বাড়াটা হস বুড়ো হয়ে গেছি গাজির ভাই খালি স্লিপ কাটালো আবার একটু উপকার কর তোমার আবার কি উপকার করমু এনু বল তো হাতে একটু দুঃখের আলাপ পারি কও শুনা আমার বউ নাই আমার একটা নাতি সারি আছে ডালো হ্যাঁ ও পারবি আদিছি হ্যাঁ ও তার পাশা বান্দা উঠছে ও বাবা বাবা গো কাল কেউ না আমার পুরসা পেটনা তো ছাল দি তারপরে পরে শরবত খাইয়া ডাইরেক্ট অ্যাকশন করছি রে আরে বাড়াটা হস আমি দেহ না আমি দেহ আরে ওই পুষা বেনা সেই পাশা বানা নালো তাহলে কুত্তা পাশা বান্দা সাবেন না মানে বাচ্চা হবো ও ডাইরেক্ট নিয়ে সুমিশিলি নিয়ে করাতে মতো ফেস দিয়ে বাচ্চা ভাই কিনে হালাও গা আরে বাড়াটা হস আবার নাতির বাস হলো শতকর মশাই আমরা মার সন্তান একটা বুড়ি মা ওই উপরে যাব ডিঙ্গা মধ্যে উঠতে পারে না আপনি যদি বলেন তাহলে আমরা উঠতে দেব অনুমতি নিচে আহ তোমার গুয়া কুন্ডা মাথা কুন্ডা দিছে ভাই না তো দেখছেন কুন্ডা মান গুয়া কুন্ডা মান মাথা বলা আমার খাই পুরা সম্পদ দিয়ে কইছে এবার মাথা থিয়া পাছায় 10 গেল এবার করে বায়ু ছালা বুড়ো বললা দেখেইছো বলা দিয়া খাইছি তুই কি ভাই জানলি রে ওই যে গ্যাস বেরিয়েছে গ্যাস ওই নাতি গোয়াতে দিলে না মুখটা গ্যাস বের করলা আমার একটু উপর কইরা কম তোমার উপকারী করতে চাহ ধরো সারা বাবা কষা কষা কইরা দরস করে কে বেলাউজ গাই দাও নাই একটু নরম নরম কইরা ধর আও সোনা কুচি বাবা নরম করে বয়ে থাকো আচ্ছা বালা করে পার কর যাহাই রে সৌদাগর পানি চলো ও গরি রে ছোট আমাদের মাঝি কোথায় গেল তা তো বলতে পারবো না দাদা কোথায় জানে চলে গেল বাতাসের জ্বর ভেঙে এখন আমি কি করব দাদা ও বাবা গো বাবা ওই যে শব্দ শোনা যায় মাঝি ভাই তুমি যেখানেই থাকো না কেন তুমি তাড়াতাড়ি এসে পারো আসুন দাদা আমাদেরও ভয় লাগছে তুমি ভালো করে আসো দাদা আমি ভয় পেয়েছিলাম আমাদের তো ভয় লাগছে ওটা কি তুলছিলাম মা সেটা তো আমি আরো চিনি না আমার শক্তি পরীক্ষা দেখবেন ঠিক আছে দাদা তুমি দেখাও শক্তি পরীক্ষা उठा हो रहा उठा दिखा का है না না আমি আর বিলম্ব করবো না তাই তো আমার ভাগনা প্রবণ কামের সারকে দেখে সে আমাকে সারা দেখে না কোথায় ভাগনা প্রবণ তুমি কি আমাকে সারা দেবে না হিয়রে প্রবণ প্রবণ মহিলা রে ভাগায়
মাঝি ভাই লোক কেন কেন আমি শিকার শিকার হাসবো হাসবো তবে আমার নাম পাতা দেবী পাতা দেবী পাতা দেবী। ও ভগবান, কাল যে বড় জ্বর হয়েছে, আমার মনটা অস্থির লাগছে কেন? তাহলে কি আমার বুকের মানিকের কোনো ক্ষতি হলো? না, কি আমি ভাবছি? ওগো ভগবান, তুমি আমার ছয়টি বুকের মালিককে দেখে রেখো। আমি যাব, আমি ওই নদীর ঘাটে গিয়ে দেখবো আমার বুকের মানিক আমার বুকে আসে কিনা। মানিক, মানিক, কি এটা কার লাশ বেঁচে আছে? এটা কার লাশ? আমার বুকের মালিক কি তাহলে সত্যি সত্যি আমার মুখ থেকে চলে গেল? না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই মালিক, আমি তোদেরকে আমার নিজ হাতে খুন করেছি রে। আমি যদি ওই পদ্মা দেবীকে একটি পুষ্পাঞ্জলি দিতাম, তবে কি আমার কে কি সন্তান হারা হতে। মালিক রে, একটি বার আমাকে পিতা বলে ডাক, আমি তোদেরকে সলেকা ওগো সলেকা, তোমার বুকের মালিককে আমি নিজ হাতে হত্যা করেছি। ওই শয়তান পদ্মা দেবী তাকে ওই জলে ডুবিয়ে মেরেছে। আমি আজ থেকে পুত্র হারা হয়ে গেছি। না, আমি কাঁদব না। এই মালিক,
একটিবার আঁখি মিলেছি দে, আমি তোদেরকে ডাকছি, আমি তোদেরকে ডাকছি পুত্র কেনে রে কি সর্বনা করলি পদ্মারে, পদ্মা মাথায় দিলি বাড়ি রে পুত্র কেনে রে মরলো ওরে বালি একটিবার আগে মিলেছে একটিবার আগে মিলেছে একটি পূজা লাইগা পতনে আমার ছয়টি পুত্র পারলি রে পুত্র কেনে রে মরলো যার হারাইছে ফুলের সন্তান রে মাগো সেই জানে তার জ্বালা রে পুত্র কেনে রে মরলো বালি বালি একটি বার আঁকি মিলেছে কি করিব কোথায় যাব রে আমি কার ছায় যাব রে পুত্র কেনে রে মরলো পুত্রর সঙ্গে দারুণ সগরে আমার পুত্র গেছে মারারে পুত্র কি করিব কোথায় যাব রে একে একে ওইটা বেটা রে আমার মরলো গালি তারে রে পুত্র কেনে রে মরলো বালে বালে একটি বার আগে ফেলেছে একটি বার আগে ফেলেছে ওরে বালি আমি যে তোর পিতা তোকে ডাকছি আমার যে আর জলবের মতো ইতিম হয়ে গেছি রে আজ আমি জনমে দুঃখী রে ও না
আমার বাবা কি মারা গেলে পাগল একটা ছেলে থাকলে রে আমি কুলে তুইলা লিতাম রে আমি জনমে দুঃখী রে হইলা লাইকা মাতা তাইও পিতা রে আমার লাই রে তোরার ভাইও রে আমি দাদবে দুঃখী রে বাবা আমি যে তোর পিতা ওদেরকে ডাকছি রে হে বালি আমাকে সাথে কথা বলবি না আমি যে পাগলের মতো তোদেরকে ভালোবাসি নিজ হাতে তোদেরকে হত্যা করেছি রে আমার যে আর কেউ রইল না আমার যে আর কেউ রইল না রে পাগল একটা বাবা থাকলে রে আমায় তুই না গলে তাই তো রে আমি জানবে দুঃখী রে হইলা হয়তো দেখা যাচ্ছে একটি বাড়ি আমি ওই বাড়িতে গিয়ে কাল রাত্রি যাপন করে সূর্যোদয়ের আগে আমি দেশ ছেড়ে চলে যাব আমি চলে যাব হ্যালো এভাবে চুরি হতে থাকলে আমার রাজ্য ভাণ্ডারটা যে একেবারে খালি হয়ে যাবে তাই ভাবছি আমার রাজ্যে পাহারা পাহারার ব্যবস্থা করতে হবে। এ বাড়িতে কেউ কি আছেন ভাই? শুধুমাত্র একটি রাত্রের জন্য আমি আশ্রয় চাই। কেউ কি আছেন ভাই? শোনো ভাই, বলুন ভাই। আমার রাজ্যে প্রতিদিন চুরি আর চুরি হতে যাচ্ছে, তাই আমি কোনো অতিথিকে আশ্রয় দিতে পারবো না। তোমার অন্য কোনো কথা থাকে তুমি তাই বলতে পারো।
ওগো দাদা, আপনি চেয়ে দেখেন, ঘোর অন্ধকার হয়ে গেছে। শুধুমাত্র একটি রাত্রের জন্য আশ্রয় চাই। কাল সূর্যোদয়ের আগে আমি এ প্রাসাদ ছেড়ে চলে যাব। আমি তোমাকে না করছি না ভাই। দাদা, আমার রাজ্যে প্রতিদিন চুরি আর চুরি হতে যাচ্ছে, তাই আমি কোনো অতিথিকে বিশ্বাস করতে পারছি না। ওগো দাদা, আমি আপনার পা ধরে বলছি, শুধুমাত্র একটি রাত্রের জন্য আশ্রয় দিন। কাল সূর্যোদয়ের আগে আপনার প্রাসাদ ছেড়ে চলে যাব। শোনো ভাই, দাদা, তোমার এই মায়াবী করুণ চেহারা দেখে আমি যে তোমাকে না করতে পারছি না ভাই। দাদা, হ্যালো, তোমাকে আমি আশ্রয় দিতে পারি ভাই, বলুন দাদা। কিন্তু রাত্রি শেষ হয়ে গেলে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করে যাবে। বেশ বেশ দাদা, আমি রাত্র প্রহর হলে আমি আপনার সাথে সাক্ষাৎ করে যাব। তুমি তো জানো এই রাখাল রাজার আইন কত কঠিন। দাদা, বলো আপনি আপনি বিশ্বাস করুন দাদা, বলো। আমি আপনার সাথে সাক্ষাৎ করে যাব। ঠিক আছে, আমি আপনার সাথে সাক্ষাৎ করে যাব। তাহলে তুমি আমার ওই বটুকখানায় গিয়ে বিশ্রাম কক্ষে যাও। বেশ। ওহ, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। এই তো আমি একটু বিশ্রাম করি। না না, এই তো আমি ধ্যান করে দেখতে পেলাম তারপর করে 400 ঘর ওই রাখাল রাজা গিয়ে আর আমার এসে ঘুমাচ্ছি। এই তো আমার সমান সুযোগ। এই তো আমি রাখালারের গলার হার চুরি করে এনেছি। এই রাখালারের গলার হার আমি তাদের কাছে রেখে যাব। তুমি ঘুমাও চাঁদ, তুমি ঘুমাও। তুমি ঘুমাও চাঁদ, কাল সকালে ওই রাখালা এসে তোমাকে চাবকের আঘাতে ক্ষত বিক্ষত করে দেবে। তুমি দুঃখের সাগর কাটবে আর আমি সুখের সাগর হাসবো। তবে আমার নাম পদ্মা দেবী। পদ্মা দেবী, কে কোথায় আছো? তোমার প্রাসাদে চন্ড গেছে। চুরি 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 আবার আমার রাজ্যে চুরি হয়ে গেছে, তাই ভাবছি আমার রাজ্যে পাহারা পাহারার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আগামীকালও আমি এক অতিথিকে আশ্রয় দিয়েছি, দেখি সে আছে কিনা। চলে গেছে। স্বামী গো স্বামী, বলো কি হয়েছে? আমার যে সর্বনাশ হয়ে গেছে কি স্বামী। সর্বনাশ হয়েছে রানী? আপনি যে আমাকে বিবাহের মধ্যে ভালোবেসে একটা হার দিয়েছিলেন, হ্যাঁ, দিয়েছিলাম। সেটা কাল রাতে চুরি হয়ে গেছে স্বামী। চুরি হয়ে গেছে? হ্যাঁ স্বামী। ঠিক আছে, তুমি অন্তঃপুরে চলে যাও। আমি আগামীকাল এক অতিথিকে আশ্রয় দিয়েছি, দেখি সে আছে কিনা। চলে গেছে। ঠিক আছে স্বামী। আচ্ছা ভাই, আপনি কি জাগরিত? ভাই, আপনি কি জাগরিত? দাদা, ভোর হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে এবার কি আমি আসতে পারি? না, শোনো, বলুন। আজ রাত্রে আমার রানীর সমস্ত গয়না চুরি হয়ে গেছে। তুমি তো জানো এই রাখাল রাজার আইন কত কঠিন। কি বলছেন দাদা? তুমি তো আমাকে কথা দিয়েছিলে রাত্রি শেষ হয়ে গেলে এই রাখাল রাজার সঙ্গে তুমি সাক্ষাৎ করে যাবে, কিন্তু আজ রাত্রি আমার রানীর সমস্ত গয়না চুরি হয়ে গেছে। আমি তোমাকে তল্লাশি করতে চাই। দাদা, বলো। আপনি আমাকে একটি রাত্র আশ্রয় দিয়েছেন বিদায় হ্যাঁ, দিয়েছি আমি। ওগো দাদা, হ্যাঁ, বলো। এই তো আমি দাঁড়িয়ে পড়ছি, আপনি আমাকে সার্চ করতে পারেন।
যদি তোমার কাছ থেকে বের হয়, বেশ, আপনি যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। তুমি তো জানো এই রাখাল রাজার আইন কত কঠিন। আমি এই তো। তোমাকে তল্লাশি করবো। এই তো দাদা, হ্যাঁ বলো। এই তো আমি বেছি। না। বিশ্বাস না দাদা, না দাদা, বিশ্বাস করে তখন আমি না, টাকা দাদা, দিয়েছিলাম। না। আর তুই বলিস আপনাকে পায়ে ধরে আমার বলছি। রানীর দাদা। গয়না তুই চুরি করিস এবং বুঝে দাদা। দেব এই আপনি বিশ্বাস রাখাল করুন, আমি রাজার করব না। আইন কত কঠিন। দাদা, আমি চুরি করি। কে আছিস? আমার বটখানা থেকে আমার চাবুকটা নিয়ে আয়। দাদা, আমি চুরি করিনি, আপনি বিশ্বাস করুন। হাতে নাতে ধরা পড়েছ। আর তুমি ভালো আমার রানীর গয়না তুমি চুরি করে নি। এবার বুঝে দেব এই রাখাল রাজার আইন কত কঠিন। দাদা, হাই গো মেরো নামে রোনা প্রাণের ভাই গো, ও ভাই গো মেরো না আয়া বারে গো। দাদা, চাবুকের ঝালাকে তোকে সইতেই হবে। ভাই গো আপনার বাড়ি স্বর্ণের নামে গয়না, ও ভাই গো চুরি তো ও গো রিনাই। দাদা, হাতে নাতে ধরা পড়েছি। আর তুই বলিস আমার রানীর গয়না তুই চুরি করেছিস। ভাই গো হাতে দড়ি পায়ে ভাই গো ওরে, ও ভাই গো মেরো না আয়া পারে। চাবুকের ঝালাকে তোকে সইতেই হবে। দাদা, আমি চুরি করিনি, আমি চোর না, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। ও হাই গো আপনার বাড়ি স্বর্ণের গো গয়না, ও ভাই গো চুরি তো ও গো রিনাই গো। বল তুই সামনের গয়না চুরি করেছিস। বল 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 বল। ও হাই গো না প্রাণের ভাই গো, ও ভাই গো চাবুকে হেরো তারি। চাবুকের ঝালাকে তোকে সইতেই হবে। বল বল।
গো বল দাদা, আমি চুরি করিনি, বিশ্বাস করো। ও হাই গো আমারে মা দিলে প্রাণের ভাই গো দেখবার ধর্মের কাছে ওই দেখুন রাজাকে ওই চান্দু সেদাকার তার মেয়ের দোহাই দিচ্ছে এবং বুঝে দেব এই চাবুকের জ্বালা কত ভাই গো মেরো ভাই গো মেরো না দাদা আপনি আর আমাকে আঘাত করবেন, আমি যে আর সহ্য করতে পারছি না, আমি যে আর সহ্য করতে পারছি না। আপনি আমাকে ওই চাবুকের যে কয়টা আঘাত করেছে আমার পিঠ থেকে রক্ত বের হয়ে যাচ্ছে। দাদা হ্যালো আমি আপনার বাড়ি স্বর্ণের গয়না চুরি করিনি, আমি আপনার বাড়ি স্বর্ণের গয়না চুরি করিনি। লোকটিকে আমি এত মারণ মারলাম তবু তার মুখ থেকে আমি সত্য কথা বের করতে পারলাম না, কিন্তু এই লোকটাকে আমার মনে হয় আমার খুবই আপনজন অথবা আমার কোনো আগের পুরনো বন্ধু মনে হয় আমার বন্ধু। আচ্ছা ভাই, কি বা আপনার নাম আর কি আপনার পরিচয়? তুমি 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 খুলে বলো বন্ধু, তুমি খুলে বলো ভাই, তুমি খুলে বলো, তুমি আমার কাছে খুলে বলো। হাই গো জানিতে পারি না মোর বলো ভাই, বলো বন্ধু, তুমি বলো। জানিতেই করো আমার জানিতে ঘর বলো জানিতে পারি বলো ভাই গো মাতা পিতায় নাম রে বলো বলো তুমি বলো বন্ধু বন্ধু আমি তোমাকে জেনে না শুনে চাবুকের পর চাবুক মেরেছি বন্ধু। তুমি আমাকে ক্ষমা করে দাও বন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে দোষ দিলেই বন্ধু, সব যে ওই উপরে থেকে লিখে দিয়েছে, ওই ভগবান আমাদেরকে লিখে দিয়েছে বন্ধু। আমি তোমাকে দোষ দিই না, আমি তোমাকে দোষ দিই না। চলো বন্ধু, আমি তোমাকে তোমার রাজ্যে পৌঁছে দিয়ে আসি, চলো। দোষী না দোষী না রে ভাই গো, ওরে ভাই তুই আমার বুকে আয় ভাই, ও ভাই গো দোষী না তো আরে ভাই তুই আমার বুকে আয় ভাই, তোকে আমি যে কত চাবুকের পর চাবুক মেরেছি ভাই, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। মায়ের দানে মায়ের দর ওরে ভাই অন্যে কি তাই দানে রে ভাই গো, অন্যে কি তাই দানে। ওরে ভাই তুই আমাকে কি শোনালি ভাই, তুই যে আমার কলিজার ভাই
আমি তোমাকে তোমার রাজ্যে পৌঁছে দিয়ে আসি চলো মা, চলো। ও